আচ্ছা, এবার একটা অঙ্ক করা যাক এখান থেকে 5 নম্বর অঙ্কটা। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 গ্রাম ভরবিশিষ্ট একটি বরফের টুকরোকে 30 ডিগ্রি উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলা হলো, মিশ্রণ উষ্ণতা কত হবে? ঠিক আছে, ওইটা শরীরটা তুমি। আচ্ছা, এই আমার এখানে একটা জল নেওয়া হয়েছে, 30 ডিগ্রি সেলসিয়াসের জল রয়েছে, 200 গ্রাম জল বলা আছে, আর একটা বরফের টুকরো মতো দেওয়া হয়েছে। এটা বরফের টুকরো যার বরফের জন্য একটা মেটাল বস্তু দেওয়া হয়েছে যার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস আর ভর হচ্ছে 200 গ্রাম দেওয়া হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা 30, এটা 100, ফলে কী হবে, কম টেম্পারেচারে 30 ডিগ্রি আর বেশি টেম্পারেচারে 100 ডিগ্রি সেলসিয়াস যেই মিক্স করা হবে, এটা একটা কমন একটা টেম্পারেচারে টিতে চলে আসবে, ফলে এই কিছুটা নামবে আর এই কিছুটা উঠবে। ঠিক আছে, এর টেম্পারেচার কিছু বাড়বে, ওর টেম্পারেচার কিছু কমবে। এবার ব্যাপারটা হচ্ছে ক্যালোরিতে কী বলছে, যতটা তাপ ছাড়বে ততটা তাপ নেবে। তো এই কতটা তাপ ছাড়বে দেখি আর এই কতটা তাপ নেবে দেখি, দুটো নিশ্চয়ই সমান হতে হবে, তাই না? যত তাপ ছাড়বে ততটা তো নিতে হবে। তাহলে H1 কত হচ্ছে, যতটা তাপ আমার ছাড়ছে 100 থেকে এখানে আসার জন্য। আচ্ছা, কে ছাড়ছে? 100 গ্রাম এ ছাড়ছে। এর এমনিতে সূত্র কি, H=ms থিটা, ঠিক আছে, থিটা বা টি যা হোক। এম ভর কত, 20 গ্রাম। এস এই বস্তুটার আপেক্ষিক তাপ হচ্ছে কত, 0.1 বলে দেওয়া আছে। আর উষ্ণতা পার্থক্য কত ছিল, 100 হয়েছে টি, তাহলে পার্থক্য কত হলো, 100 মাইনাস টি। একইভাবে H2 কত হবে, এম ভর কত, 200 গ্রামের জল, জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর উষ্ণতা পার্থক্য কত, টি থেকে 30 থেকে টিতে গেছে, টি মাইনাস 30। সবসময় টেম্পারেচার ডিফারেন্স করতে গেলে না ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, যেমন 100 থেকে টিতে গেছে, টি মাইনাস 100, ঠিক আছে, বা 100 মাইনাস টি করলেও হয়। আবার এটা 30 থেকে টিতে গেছে, টি মাইনাস 30, তার মানে এটা নেমেছে, তাই এটা বড় এটা ছোট, দেখে এটা দেখে বোঝা যাচ্ছে, যদিও 100 বড় টি ছোটো, তো 100 মাইনাস টি, আর এটা 30 ছোটো টি বড়, তো টি মাইনাস 30। এবার নিশ্চয়ই H1 = H2 হবে। এবার যেই বসিয়ে দিয়ে কাটাকুটি করবো অমনি আমার টি বেরিয়ে যাবে। টি বেরোবে মানে 6100/201 মতো, ওই সামথিং বেরোবে, 30.7 ডিগ্রি সেলসিয়াস মতো বেরোবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হয়, মানে একজন থেকে কতটা ছাড়ছে আরেকজন থেকে কতটা নিচ্ছে, এদেরকে ইকুয়াল করেই করতে হয় অঙ্কটাকে। আচ্ছা, এইবার আরেক ধরনের অঙ্ক করা যায়, আমি এখানেই করছি। সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক দেবে, একটা জলের গ্লাস নেওয়া হয়েছে বা জল আছে এখানে, 30 ডিগ্রি সেলসিয়াসের 100 গ্রাম জল রয়েছে। এবার এখানে একটা বরফের টুকরো দেওয়া হলো, বরফের টুকরোর টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস আর ভর হচ্ছে 20 গ্রাম। এইবার কি হবে, এবার ব্যাপারটা হচ্ছে এর হচ্ছে কত, 30 ডিগ্রি, বেশ ভালোই, 30 ডিগ্রি সেলসিয়াস, আর এর কত, -10 ডিগ্রি সেলসিয়াস। এবার এ কী হবে, প্রথমে আগে 0 ডিগ্রির বরফ হয়ে যাবে, তারপর বরফটা গলে যায়, তাহলে 0 ডিগ্রির জলে যাবে। এবার আমাকে দেখতে হবে, আগে আমরা সবসময় না এইটাকে কমন ধরি, আমরা এটাকে মানে কী বলবো, গ্রাউন্ড লেভেল ধরি। এবার আগে ধরবো এখান থেকে এখানে যেতে কত তাপ লাগে দেখি, আর এর ডাইরেক্ট এখানে আসতে কত তাপ লাগে। ঠিক আছে, আমরা সবসময় এটা গ্রাউন্ড লেভেল ধরি, একে এখানে আনবো, এখানে তুলবো, এর কাছে যতটা এক্সট্রা আছে এর কাছে নিয়ে নেবো, নিলে এখানে চলে আসবে, আর এই যতটা ধার রয়েছে নিচে থেকে আমার ধার রয়েছে সেটা দিলে শোধ করে উঠে চলে আসবে। দেখা যাক এখান থেকে এখানে আসতে কত লাগছে, এটাকে H1 ধরি, এটাকে H2 ধরি। H2 কত আসছে, 30 থেকে কত আসছে, 0-তে। আচ্ছা, ভর কত, এটাকে আসছে 30 থেকে জল, ভর হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, ভর হচ্ছে 100 গ্রাম, আপেক্ষিক তাপ হচ্ছে জলের 1, আর উষ্ণতা পার্থক্য 30 থেকে 0-তে আসছে, মানে 30, মানে 3000 ক্যালোরি মতো। ঠিক আছে, 3000 ক্যালোরি মতো তাপ এখান থেকে এলে পাওয়া যাবে। আর এখান থেকে এখানে গেলে জোগাড় করতে হবে না, এর হচ্ছে ধার আছে, আর এর হচ্ছে এক্সট্রা আছে, দিয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, আর এই হচ্ছে নিয়ে এখানে যাচ্ছে। আচ্ছা, দেখেছি H1 কত, -10 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি বরফে নিতে হবে, তাহলে ভর কত, 20 গ্রাম, 20 গ্রামের বরফ ছিল, ইন্টু আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ হাফ হয়, আর উষ্ণপাত কত, 10 থেকে 0-তে গেছে, মানে 10, 5 5 20 100 ক্যালোরি। 100 ক্যালোরি হচ্ছে 0 ডিগ্রিতে এখানে যেতে হবে। আচ্ছা, আছে কত ক্যালোরি, 3000 ক্যালোরি, তার মানে কি, এইবার দেখতে হবে আমাকে যে এই যে 3000 ক্যালোরি আছে,
এবার একে নিয়ে যাওয়ার পরেও আমি আগে কী করলাম, এর বেশি টাকা ছিল, এর কাছ থেকে নিয়ে নিলাম। কত টাকা পাওয়া গেলো? 3,000 টাকা চলে এলো এখানে। এর ধার ছিল, এর 100 টাকা দিলেই এ ধার শোধ হয়ে এখানে চলে আসবে। নিয়ে নে 100 টাকা, নিয়ে নেওয়া যাক 100 টাকা, এর কাছ থেকে ধার দিয়ে দিলাম, এ শোধ করে এখানে চলে এলো। তাহলে আমার কাছে আছে কত? 3,000 আমি নিয়ে নিয়েছিলাম এর কাছ থেকে, নিয়ে একে 100 টাকা দিয়েছি, এখানে এসছে, এখানে এসছে, তাহলে আছে আমার মাত্র 2900 টাকা। এই 2900 টাকার মানে বলতে গেলে এখানে ক্যালোরি, ঠিক আছে, আমি জাস্ট টাকা বলছি বোঝানোর সুবিধার্থে। তাহলে আর রয়েছে হচ্ছে 2900 ক্যালোরি। আর আছে কোথায়? সবাই কিন্তু এখন এখানে অবস্থান করছে, ঠিক আছে, সবাই রয়েছে কিন্তু এখানে। আচ্ছা, ক্যালোরিমিতি চ্যাপ্টারে একটা অঙ্ক আছে যে 200 গ্রাম ভরের একটা প্ল্যাটিনাম খণ্ডকে একটি চুল্লিতে গরম করে 50 গ্রাম জল সমাবেশে পাত্রে রাখা হলো। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 650 গ্রাম জলে নিক্ষিপ্ত করা হলো। মিশ্রণের চরম উষ্ণতা 25 ডিগ্রি হলে চুল্লি উষ্ণতা কত? ঠিক আছে, এইবার প্ল্যাটিনাম খণ্ডটাকে যখন গরম করা হয়েছে তখন তো নিশ্চয়ই চুল্লির টেম্পারেচার সে গরম হয়েছে, ধরলাম সেটা টি ডিগ্রি সেলসিয়াস, জানি না কত। আর প্ল্যাটিনামটা ভর হচ্ছে 200 গ্রাম। আর এটাকে যখন পাত্রে ফেলা হয়েছে তখন পাত্রের জল সমানে 50 গ্রাম, মানে এই পাত্রটা 50 গ্রাম জলের মতো তাপমাত্রা নেয়। আচ্ছা, জল আছে কত? 650 গ্রাম। তাহলে এখানে 650 গ্রাম জল আছে, আর এখানে এটা 50 গ্রাম জলের মতো বিহেভ করছে, তাহলে মোট কত হলো? 650 700 গ্রাম জল, পুরোটা মিলে আসলে 700 গ্রাম জলের মতো বিহেভ করবে। আচ্ছা, একে যখন এখানে ফেলা হবে তখন টেম্পারেচার কত আছে? এর আগে টেম্পারেচার কত ছিল? 10 ডিগ্রি, এর 10 ডিগ্রি ছিল। এইবার সেটা বেড়ে কত হচ্ছে? এটা মেশানোর পর বেড়ে হয়েছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে প্ল্যাটিনাম টি থেকে 25-এ নেমেছে আর জল 10 থেকে 25-এ উঠেছে, ঠিক আছে। তার মানে আমরা জানি প্ল্যাটিনাম কতটা তাপ ছাড়লো, H1 ইকুয়াল টু এমএস থিটা। ভর কত? 200 গ্রাম। আপেক্ষিক তাপ কত বলা আছে? প্ল্যাটিনাম আপেক্ষিক তাপ 0.03 মতো, ঠিক আছে। আর উষ্ণতা কত বেড়েছে? ছিল টি, নেমে এসছে 25-এ, তাহলে T-25। এই আর এই কতটা বাড়লো? H2 এমএস থিটা একই। ভর হচ্ছে কত? 700 গ্রাম। এস হচ্ছে আপেক্ষিক তাপ 1, আর থিটা হচ্ছে উষ্ণতা কত? ছিল 10, হয়েছে 25, 25 মানে 10 মানে 15। এই তাহলে 5 7 3 10, 10,500, ঠিক আছে, 10,500 ক্যালোরি। তার মানে এইটা ইকুয়াল টু নিশ্চয়ই 10,500 ক্যালোরি। তাহলে এটা ইকুয়াল করবো, তার থেকে টি বার করে ফেলবো, এটাকে ইকুয়াল করে টি বার করবো, টি বেরোবে মোটামুটি 1775 ডিগ্রি সেলসিয়াস। তার মানে চুল্লির উষ্ণতা হচ্ছে 1775 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা, ক্যালোরিমিতির আরেকটা অঙ্কে আসা যায়। একটা পাত্রে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 গ্রাম জল আছে, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম জল ওই পাত্রে ঢাললে মিশ্রণের উষ্ণতা চূড়ান্ত উষ্ণতা হয় 46 ডিগ্রি, পাত্রের তাপগ্রাহিতা কত? ঠিক আছে, তাহলে ব্যাপারটা ছবি এঁকে দেখালে কীরকম দাঁড়াবে একটু। ছবি এঁকে দাঁড়ালে এরকম হবে, একটা পাত্রে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 40 গ্রাম মতো জল আছে। এবার এতে মেশানো হচ্ছে কি? 80 ডিগ্রি সেলসিয়াসের 50 গ্রাম মতো জল মেশানো হলো, ফলে মিশ্রণের টেম্পারেচার দাঁড়াচ্ছে কত? 46-এ। তাহলে এই 80 থেকে 46-এর মধ্যে 50 গ্রাম জল, এই যতটা তাপ ছেড়েছে, 40 গ্রাম জল 12 থেকে 46-এ উঠেছে, ঠিক আছে। এটাকে পাশে রাখি। তাহলে আগে দেখি 80 গ্রাম এ কতটা তাপ নিল? 40 গ্রাম জল, এম হচ্ছে 40, এস হচ্ছে আপেক্ষিক তাপ 1, আর 12 থেকে 46-এ গেছে, 40 1 এস 12 থেকে 46-এ গেছে, HMS থিটা। এ হচ্ছে এ তাপ কতটা নিয়ে বেড়েছে, আর ও ছেড়েছে কত? 50 গ্রাম, 80 থেকে 46-এ নেমেছে, আর এস হচ্ছে এই যে হয়ে গেল এই যে 50 গ্রাম, এস এম এস, থিটা কত? 80 থেকে 46, এই 1700। তাহলে কী দাঁড়াচ্ছে? এ নিয়েছে হচ্ছে 1360। আচ্ছা, সঙ্গে পাত্রও কিছুটা নিয়েছে, এই 1360 ক্যালোরি হচ্ছে এ নিয়েছে জল, প্লাস পাত্র কিছুটা নিয়েছে, ইকুয়াল টু হচ্ছে এ কতটা ছেড়েছে? এ কতটা ছেড়েছে? 1700 ক্যালোরি, ঠিক আছে, 1700 মতো হবে, ক্যালোরি মতো হবে। কত হবে? 1700 ক্যালোরি মতো হচ্ছে দুটো মিলিয়ে। আচ্ছা, ডাব্লিউ কত? এ কত? পাত্র কত নিচে? আমরা জানি পাত্র দ্বারা গৃহীত তাপ হচ্ছে কত? ধরো এক পাত্রের এখানে ডাব্লিউটা ধরে হচ্ছে ওর ভর, তাহলে হচ্ছে
পাত্রের তাপগাহিতা জিজ্ঞেস করেছে। আচ্ছা, এম পাত্র দ্বারা গৃহীত তাপ কত হবে? আচ্ছা, এটাকে জল সম করে ধরেছে, ঠিক আছে, এমএসসিটা যাতে হয়। ভর হচ্ছে এম, জল সম দিয়ে হচ্ছে, মানে পাত্রকে জাস্ট জল সম দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাহলে যেটা এমএসসিটা হতো সেটাই জল সম হলে এটা +1 হয়ে যাবে। ভর হচ্ছে ডাব্লিউ ধরে নিচ্ছে, আর উষ্ণ পাত্রে কত হয়েছে সেটা হচ্ছে কত, পাত্রও তো সেই 40 থেকে 46, সরি 12 থেকে 46 গেছে, তাই না? এই যে 12 থেকে 46 করে 34 ডাব্লিউ ক্যালোরি। আচ্ছা, এখান থেকে এলো, এটা 34 হলো, 34, এটা এখান থেকে ডাব্লিউ বার করছে 10 গ্রাম মতো হচ্ছে। তার মানে এই পাত্রটা বিহেভ করছে 10 গ্রাম জলের মতো বিহেভ করছে। আর আমাকে জিজ্ঞেস করছে জল সম, জল সম মানে আমরা জানি এমএস। এবার যেহেতু সিজিএস পদ্ধতি করি তাহলে কী হয়, এস এর মান 1 হয়, তাহলে সেক্ষেত্রে ভরটাই হয়ে যায় হচ্ছে জল সম, তাহলে 10টাই হচ্ছে ভর, আর 10টাই তাহলে হবে হচ্ছে জল সম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু জল সম কিন্তু 10টাই হবে। সিজিএসে ভর হচ্ছে এমএস, এসটা 1 হয়ে যায়, আর ভরটাই হয়ে যায় জল সম মানে 10 গ্রাম। এই হচ্ছে আমার হিসাব এখান থেকে, এখানে বলে দেওয়া আছে 10টাই হবে হচ্ছে আমার জল সম। এখান থেকে হর্স থেকে এই একটা দেখাতে পারে, সোজা একটা জাস্ট গল্প মতো রয়েছে, 2, 3, 4, 3, 4, 6, ঠিক আছে, 6টার গল্প মতো আছে, 7, 8 আর 10 মতো, 10টা একই জিনিস, ঠিক আছে। এবার সে কিছু লাগবে না, ব্যাস। আচ্ছা, এবার অবস্থান পরিবর্তনের একটা অঙ্ক করব। এটা আমাকে বলছে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম বাষ্প থেকে 64,800 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে কি হবে? ঠিক আছে, এইবার প্রথম থেকে করতে করতে যেতে হবে আমাকে। বাষ্প রয়েছে, বাষ্প কত, বাষ্পকে ঠান্ডা, 100 গ্রাম বাষ্পকে যদি ঠান্ডা করতে হয়, 100 গ্রাম বাষ্পকে যদি 100 ডিগ্রি সেলসিয়াসের জলে নিয়ে আসতে হয়ে যায়, তাহলে পার গ্রাম 540 ক্যালোরি করে হচ্ছে লিন তাপ, 100 গ্রাম, তাহলে 54,000 ক্যালোরি হচ্ছে তাপ আমি শোষণ করতে হবে। ঠিক আছে, আমার কাছে শোষণ করতে পারবো 64,800, বলে দেওয়া আছে 64,800 আমাকে শোষণ করতে পারি আমি মাত্র 5,400 ক্যালোরি করতে এটা স্টিম থেকে 100 ডিগ্রি জলে চললো। এবার 100 ডিগ্রি জল থেকে নিয়ে যায় 0 ডিগ্রি সেলসিয়াসের জলে, কী হবে? উষ্ণতা পরিবর্তন এমএস থিটা, 100 গ্রাম S1, উষ্ণতা পরিবর্তন হচ্ছে 100, 10,000, তাহলে এখানে 54,000, এখানে 10,000, 64,000, 64,000 শোষণ করলেই চলে আসবে একদম 0 ডিগ্রি জলে। এখন আমাকে 800 গ্রাম রয়েছে, 64,800 শোষণ করতে পারি, 64,000 শোষণ করলে এখানে চলে আসছে এখনও 800 ক্যালোরি। আচ্ছা, এরপর কী হবে? 0 ডিগ্রি সেলসিয়াসে জল আসার পর আরও ঠান্ডা টানলে কিন্তু এটা বরফ হতে শুরু করবে। আচ্ছা, আমরা জানি বরফের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে 1 ক্যালোরি, সরি 1 ক্যালোরি তাপ 80 ক্যালোরি তাপ শোষণ করলে 1 গ্রাম বরফ পাওয়া যায়। তাহলে আমার কাছে হাতে কত আছে শোষণ করার মতো? 64,800 মধ্যে 64,000 শোষণ করা হয়ে গেছে, আর 800 শোষণ করতে পারবো। 800 ক্যালোরি সরি 80 ক্যালোরি শোষণ করলে পাই 1 গ্রাম বরফ, 1 ক্যালোরি করলে 80, 1 এর 80, আর যদি 800 ক্যালোরি শোষণ করি সেক্ষেত্রে আমি পাবো 800/80 মনে হচ্ছে 10 গ্রাম। তার মানে আমি 64,000 আর এই 800 শোষণ করলে প্রায় 10 গ্রাম বরফের মতো পাবো। তাহলে 100 গ্রাম তো জল ছিল, সেখান থেকে 10 গ্রাম বরফের গলা থাকলো কত? 90 গ্রাম জল। তাহলে আলটিমেট কী থাকবে? 90 গ্রাম জল আর 110 গ্রাম মতো বরফ পড়ে থাকবে এখানে। এই হচ্ছে অঙ্ক উত্তর। আচ্ছা, অবস্থা পরিবর্তন দিয়ে কি অঙ্ক করতে হবে? এই যেখানে হিম মিশ্রণ আছে, তারপরে যেখানে আছে 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, 3, 4, ঠিক আছে, এই 4টে অঙ্ক করতে হবে। দরকার নেই, এ পাশে পাতায় যেখানে বাষ্পীভবনের তাপ আছে সেখান থেকে 1, 2, 3, 3টে অঙ্ক, এ পাশে 4, 5 করলেও হয়, না করলেও হয়, 4 অবধি। আচ্ছা, তারপরে এদিকে করতে হবে হচ্ছে 2, ঠিক আছে, এখানে এগুলোর পরে আছে 2, এই 2 অঙ্কটা 5 গ্রাম, এখান থেকে 7, 6, 9, 10 এই করা করতে হবে। একই টাইপের অঙ্ক সবই, ব্যাস এই করা করলেই হবে। আচ্ছা, হটস থেকে করতে হবে হচ্ছে 3, 5,
6 এগুলো আগে বলে দিয়েছিলাম। 1, 7, 8, 10, 11, 12, 13, 14, 15 সবই করতে হবে। 16, 17, 18, ঠিক আছে, 19, 20 সবই আগে বলা, একদম সহজ, করলেই হবে এগুলোকে।